শখের বশে দার্জিলিং জাতের কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জয়নাল আবেদিন। মোহাম্মদ শাহিনুর ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। যেদিকে চোখ যায় সেদিকে শুধু কমলা আর মালটা। ফলের ওজনে মনে হবে যেন ভেঙে যাচ্ছে গাছের ডাল। এমন মণিমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসু মানুষেরা। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের টান্ন ব্রিজ এর পাশেই জয়নাল আবেদিনের কমলা ও মাল্টার বাগান। জয়নাল আবেদিন একজন সরকারি চাকরিজীবী। তিনি একর বিশিষ্ট কমলা বাগান থেকে 10 লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। তবে শুধু নিজেই নয়, কমলা বাগানে কর্মস্থান সৃষ্টি করছেন 10 জন বেকার যুবক ও যুবতীর জন্য। জয়নাল আবেদিন বলেন, আমি চাকরি করার সময় একটি কমলা বাগান দেখতে যাই চুয়াডাঙ্গায়। দেখার পর আমার খুব ভালো লাগে এবং সেখান থেকে আমি এই কমলার চারা নিয়ে আসি। আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় আমাদের উত্তরবঙ্গে কমলা চাষ হবে না, কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে আমাদের উত্তরবঙ্গের মাটি কমলা চাষের উপযুক্ত। 4 বছর আগে শখের বশে চুয়াডাঙ্গা থেকে কমলার চারা নিয়ে আসেন জয়নাল। বাসার পাশেই করেন বাগান। 3 একর জমি জুড়ে রয়েছে 3 শতাধিক দার্জিলিং জাতের কমলার গাছ। গত বছর ফলন কম হওয়ার পরেও 4.5 লক্ষ টাকার মতো কমলা বিক্রি করেন জয়নাল। এই বছরে 10 লক্ষ টাকা বিক্রি করা আশা তার। কমলা বাগানে কাজ করা মোহাম্মদ কাউসার ইসলাম বলেন, আমরা এখানে 10 জন বেকার যুবক ও যুবতী আছি। আমরা আগে বেকার ছিলাম, এখন বাসার পাশে এত সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গায় কাজ করতে পেরে গর্বিত মনে করতেছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জয়নাল আবেদিন স্যারকে, যিনি আমাদের মতো বেকার যুবক ও যুবতীর কাজ করার সুযোগ করে দিয়েছেন। এখন আমরা এই কমলার বাগানে কাজ করে সুন্দরভাবে আমাদের সংসার চালাতে পারছি। কৃষি অফিসের দেওয়া তথ্য মতে ঠাকুরগাঁও জেলার ছোট বড় মিলে মোট 60টি বাগান চাষ হয়েছে কমলার। চাষে যুক্ত আছেন নতুন নতুন উদ্যোক্তারা। টাঙ্গন ব্রিজের সামান্য পূর্ব পাশে, থানা রুহিয়া, জেলা ঠাকুরগাঁও। আমি এখানে 1 বিঘা দিয়ে শুরু করি। 1 বিঘা আমার নিজের জায়গা, আরও 5 বিঘা ধীরে 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 5 বছরে আমি 5 বিঘা আরও জায়গা লিজ নিয়ে আমি এই বাগানটা তৈরি করি। এখানে আমার 5 থেকে 6 জন লেবার প্রতিদিন কাজ করে। তারা আমার গ্রামের লোক, তারা জীবিকা নির্বাহ করে। এছাড়াও কখনো কখনো 15-20 জন লোকেরও প্রয়োজন হয়। তাছাড়া এই যে ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করছে এরা সব স্কুলের বাচ্চা। এদের মুখে হাসির ফুটাতে পেরেছে এদের কয়েকটা পয়সা দিয়ে আমি। এই পয়সা দিয়ে তারা বই খাতা কিনে এবং হাত খরচটা তাদের হয়ে যায়। আমি নিজেও যেমন হ্যাপি, আমার এলাকার বাচ্চারাও খুব খুশি। আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আলী। আমার বাসা এখানেই। আমরা সচরাচর এরকম বাগান দেখতে পাই না। আমরা পার্শ্ববর্তী আমাদের দেশ ইন্ডিয়ায় অনেকেই যান দেখার জন্য, কিন্তু আমাদের দেশে যদি সম্ভব চমৎকার, অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট। আমাদের বাড়ির পাশে আমি মনে করি যিনি এটা বাগান করেছেন উনি আমাদের গর্ব। ওনার কারণে দূর দূরান্ত থেকে এই অজরপাড়া গায়ে যারা আসেন এবং এই ফল দেখেন এবং সরাসরি এই বাগান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এবং আমাদের এলাকাবাসী খুবই গর্বিত যে এরকম একটা বাগান হওয়ায়, যারা দূর দূরান্ত থেকে আসেন এবং আমরা দেখি এবং এই বাগান থেকে আমরা ফল খাই এবং ফরমালিন মুক্ত দেশীয় ফল। আপনারা আসবেন, আপনাদের সুযোগ হলে আপনারা এই বাগান দেখতে আসবেন। এখানে কতটুকু জমি আছে? এখানে 6 বিঘা, পাশে আছে 2 বিঘা, 8 বিঘা জমির উপরে এই বাগান, মালটা এবং কমলা বাগান। এখানে দার্জিলিং জাতের কমলা। ইমাম হাসান, টেলিভিশন।